সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই এমজেমন টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আর আজকে আমি একটা ক্লাস নেব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমাদের জানা দরকার। যদিও টোটাল নাউন একটা বড় বিষয়, তার একটা খণ্ডচিত্র আমি নিয়েছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই খণ্ড খণ্ড জোড়া দিলে পরে সেই পূর্ণ দেহ আমরা পাবো। খণ্ড শিখতে সুবিধা আছে, বড় চিন্তা করা লাগে না, ছোট একটা চিন্তা করলে আমরা ভালো করতে পারবো। বিশেষ করে বড় বড় ফ্যাক্টরিতে ওই খণ্ড খণ্ড তৈরি করে পরে জোড়া দেওয়া হয়। আমরা সেই পলিসি আজকে ফলো করলাম। আমরা খণ্ড একটা চিত্র, নাউনের একটা খণ্ড চিত্র আমরা দেখছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তা আমাদের প্রথমে জানতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। তা আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলে, আর নাউন হচ্ছে দেখা যায়, যা কিছু ধরা যায়, যা কিছু ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটা নাউন যা দেখাও যায় না, স্পর্শ করা যায় না, আর কি ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, এমনকি তার জাগতিক কোনো অস্তিত্ব নেই। এটা ইন্দ্রিয়গ্রাহ্য, অনুভব করা যায়, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, অন্তর দিয়ে অনুভব করতে হবে, ইন্দ্রিয়গ্রাহ্য। তা যে নাউনগুলোকে আমরা চোখে দেখি না, খালি চোখে কেন, দূরবীন দিয়েও দেখা যাবে না, যে নাউনগুলোকে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্দ্রিয়গ্রাহ্য। যেমন লাভ, 400 কোটি লোক যদি থাকে, 400 কোটি লোকের ভিতরেই লাভ আছে, কিন্তু এই লাভটা আমরা হাত দিয়ে ধরতে পারবো না। বুঝাতে পারলাম? তো ওটাই হচ্ছে লাভ, সিম্প্যাথি, দয়া, তারপরে রুডনেস, নির্দয়তা, এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা বিশেষ করে একটা গুণাবলী, ভালোই হোক আর মন্দই হোক। লাভ ভালো গুণ, রুডনেস একটা মন্দ গুণ। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যা ধরা যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, এবং এটা ইন্দ্রিয়গ্রাহ্য। আমাদের যে আছে, পঞ্চেন্দ্রিয় আছে, এটা দিয়েই আমরা এটা ফিলিংস অনুভব করতে পারি। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা চিনব কিভাবে? তো সাধারণত এই যে TION শন, SION শন, THCE হুড, মেন্ট, তারপরে আছে শিপ, তারপর আছে ডম, তারপরে আছে COI, ইজম, নেস, এটা হচ্ছে নেস, কাইন্ডনেস, রুডনেস, টি, মেজরিটি, যে টি আছে, এই সমস্ত সাফিক্স যোগে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারি যে শব্দগুলোর শেষে TION শন আছে, SION শন আছে, TH আছে, ট্রুথ, তারপরে সি আছে, এখানে সি আছে, তেমন এখানে সি দিয়ে কোনো শব্দ মনে হয় নেই, না আছে ইগনোরেন্স, সি ইগনোরেন্স, হুড চাইল্ডহুড, বয়হুড, তারপরে মেন্ট ইমপ্রুভমেন্ট, শিপ লিডারশিপ, ডম ফ্রিডম, সি আছে, ইজম, ISM দিয়ে কোন শব্দ, এখানে ডম আছে, বয়হুড আছে, কনফিউশন আছে, যাই হোক ISM দিয়ে আছে। তারপরে নেচ আছে, TY অনেস্টি শব্দটার শেষে TY আছে।
তাহলে এইরকম এই সমস্ত সাফিক্স দিয়ে যে সমস্ত শব্দ গঠিত তারা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো দি বসে না, দন্তের আকারে না, নদী, NOTHE, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো দি বসবে না। এখন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসেই যায় তাহলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসালে তা কমন নাউন হয়ে যাবে। বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী বৃন্দ অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিতে আগ্রহী তাদের জন্য এই বিষয়টা খুব 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 জরুরি। এখন কাইন্ডনেস যদি এমনি থাকে বা হ্যাপিনেস যদি এমনি থাকে তাহলে আমরা ওইটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ধরব। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে একটা দি, যে কোনো কায়দায় একটা দি বসাইয়ে দেওয়া হবে। সেটা কেমন? যে দি কাইন্ডনেস অফ হাজী মোহাম্মদ মুহাসিন, যাই বড় বড় যারা আছে যাদের, বা দি কাইন্ডনেস অফ মাদার তেরেসা ইজ ওয়েল নন। তখন আর ওই কাইন্ডনেসটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসালে তা কমন নাউন হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট, মোট কথা আমরা এটা মাথায় রাখবো যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসালে তা কমন নাউন হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউনে কোনো দি বসে না, আর্টিকেল বসে না, কিন্তু যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসানো হয় তাহলে সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে যায়। তো এইখানে একটা ফাঁদ আছে, এটা একটা ফাঁদ, ফায়াকাদ্দ ফাঁদ। ফাঁদ মানে কি? ফাঁদ মানে জাল। চন্দ্রবিন্দুর লাগে নাকি আমি তো জানি না। ফাঁদ মানে জাল। এখানে ধরা খাওয়ার মানে মানে ফেসে যাওয়ার একটা সম্ভাবনা আছে স্টুডেন্টদের। তবে কেউ যেন চোখ বুঝে যদি কাইন্ডনেস দেখলো তো চোখ বুঝে অ্যাবস্ট্রাক্ট নাউনের টিক চিহ্ন দিয়ে দিল, তাহলে অনেক সময় ভুল হতে পারে। এখানে দেখতে হবে, ভালো করে খেয়াল করতে হবে যে এটা প্রকৃত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে কিনা, তার আগে দি বসানো আছে কিনা। যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসানো থাকে তাহলে সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, সেটা কি হয়? কমন নাউন। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা তালিকা দিছি, যে বিশেষ করে যে শন, বি, THCE, হুড, ম্যান, শিপ, ডম, CI, ইজম, নেস্টি, নেস আলাদা, টি আলাদা, আবার দুটো মিলে নেস্টি না হয়ে যায় যেন। এটা কিন্তু দুটো মিলে নেস্টি হয়ে গেলে বিপদ, কিন্তু এটা হচ্ছে নেস। আর যেমন কাইন্ডনেস আর TOI, ডেনসিটি, টিওয়াইতে আমরা পাচ্ছি ডেনসিটি। পভার্টি, এই টিওয়াই দিয়ে এই দুটো আছে এখানে। তা অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এই কয়টা না, অ্যাবস্ট্রাক্ট নাউন পুরা ডিকশনারিতে ছড়াই ছিটে অনেক 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 আছে, কিন্তু আমি সুবিধার্থে এই কটা এখানে রাখছি। এই কটা যদি কেউ আয়ত্ত করে তাহলে তার অ্যাবস্ট্রাক্ট নাউন আর চিনতে কোনো সমস্যা হবে না। আর যে যত পারে অ্যাবস্ট্রাক্ট নাউন মুখস্থ করলে আরো ভালো।
এখানে কোনটা আছে? এক্সামিনেশন মানে পরীক্ষা, প্রমোশন মানে উন্নতি, এডুকেশন মানে শিক্ষা, হিরোইজম মানে বীরত্ব, প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেমিকত্ব, হ্যাপিনেস মানে সুখ, কাইন্ডনেস মানে দয়া, হার্ডনেস মানে নিষ্ঠুরতা, সফটনেস মানে নম্রতা, সরি, ডিসিশন মানে সিদ্ধান্ত, কনক্লুশন মানেও সিদ্ধান্ত, কনফিউশন মানে কনফিউজড, দ্বিধা দ্বন্দ্বে ভোগা, দ্বিধা, কনফিউশন মানে দ্বিধা, চাইল্ডহুড মানে শিশুকাল, বয়হুড মানে বাল্যকাল, মাদারহুড মানে মাতৃত্ব, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, ম্যানহুড মানে মানবত্ব, উইজডম মানে জ্ঞান, বোর্ডম মানে একঘেয়েমি, ফ্রিডম মানে মুক্তি, অ্যাডভাইস মানে উপদেশ, হ্যাভি ইমপ্রেশন মানে চাপ, ইমপ্রেশন মানে প্রভাব, অবসেশন, তারপরে কেয়ারলেস যত্নহীনতা, অনেস্টি সততা, বিউটি হচ্ছে সৌন্দর্য, অ্যাচিভমেন্ট কার্য সম্পাদন, ডেভেলপমেন্ট উন্নয়ন, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, এগ্রিমেন্ট চুক্তি, পানিশমেন্ট শাস্তি, ইগনোরেন্স অজ্ঞতা, সার্ভিস সেবা, ডেন্সিটি ঘনত্ব, পভার্টি দারিদ্রতা, পিউরিটি খাঁটিত্ব, অ্যাডভার্সিটি প্রতিকূলতা, আর ইন্ট্রিপিডিটি মানে নির্ভীকতা। শিক্ষার্থী বন্ধুরা এগুলো শিখতে হবে ভালো করে, যেগুলো আছে দিলাম এইগুলো মোটামুটি চর্চা করলে সবই কমন শব্দ আছে, একটা যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তারা যেন সেটা মন্তব্য সেকশনে মন্তব্য করে, তাহলে আমি পরবর্তী পর্যায়ে সেটা নিয়ে সদ উত্তর দিব এবং অবস্থা বুঝে সেই মোতাবেক আমি সলিউশন দেব যে কার কি সমস্যা আছে। প্রত্যেকে তোমরা যদি কমেন্ট বক্সে লিখো তাহলে আমি তার উত্তরমূলক যে ব্যবস্থা সেটা আমি গ্রহণ করব। আজকের ছোট ক্লাসটা এ পর্যন্তই ছিল। প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দরভাবে মতো পড়াশোনা করো, সুস্থতায় থাকো এই প্রার্থনা করি, এই কামনা করে এখনকার মতো শেষ করছি। খোদা হাফেজ।